ভিডিও পড়াবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? ঠিক আছে? আমার কথা বুঝা গেছে? আরেকবার রিপিট করবা? আমি যে মেথডগুলো পড়াবো একটু মনোযোগ দিয়ে এই স্টেপগুলো শুনবেন, তারপরে ম্যাথ করবেন, ঠিক আছে? আগে মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমি তাহলে যাচ্ছি। ওকে, আমি যে বইটা দিছি আজকে বইয়ের ম্যাথ একটা করাবো, ঠিক আছে? এতদিন বই করাচ্ছি না, আজকে একটু বইয়ের একটা ম্যাথ করাবো, বাট আমাদের নিয়মে করাবো, ঠিক আছে? ম্যাথটা বই থেকে নিব, বাট নিয়মটা ফলো করবো আমাদের। আজকে যে মেথডটা পড়াবো সেটা হলো যেটা নিউটন রাফসন মেথড, ঠিক আছে? বুঝছেন? আজকের মেথডটার নাম কি? নিউটন র্যাপসন মেথড। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে যে এক্স এর যে সূত্রটা পড়ছিলাম, গত ক্লাসে যে এক্স এর সূত্রটা আমরা সবসময় দেখেন প্রতিটা ধাপে আমার এক্স এর সূত্রটা চেঞ্জ হয়। এই ধাপে দেখেন আমার এক্স এর সূত্রটা কি হয়েছে, এই জিনিসটা হবে, ঠিক আছে? এটা কিভাবে কি হচ্ছে এটা আমি একটু মানে একটা ম্যাথ করানোর সাথে সাথে বোঝাবো। আপনি আপাতত সূত্রটা লিখেন, এক্স সমান সমান এক্স নট মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স নট, এটা লিখেন। স্যার এক্স এর মান নাই। একটু লাইনে দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, বলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সার্ভিং করছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাজ করতে দিব, জয়েন করে নিন, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, ফর্মুলা লিখতে বলছিলেন। মেথডটার নাম কি নাম বলছিলেন স্যার? একটু বলে তুললে ভালো হতো। নিউটন রাফসন মেথড, এই যে আপনি সূত্রটা এভাবে না লিখে আমি যেটা লিখতেছি সেটা লিখেন। আমি জাস্ট বলতেছি সূত্রটা একটু দেখেন, আমি এখন যেটা লিখবো সেটা লিখবেন, ঠিক আছে? এই দেখেন, এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ xn divided by f prime xn। এই সূত্রটা লিখেন আপনারা। বুঝা গেছে কি লিখছি? তাহলে এখানে যে x ইকুয়াল টু x নট এর আছে ওটা বাদ দিয়ে দিন। ওই একই জিনিসই, আপনি এটা লিখেন, এটা লিখলে আপনার ঝামেলা কম হবে, ঠিক আছে? আমরা একটা বেসিক ফর্মুলা দিয়ে আগাবো, তো আপনি এটা লিখেন। এরপর আমি এটা লেখা শেষ হলে বলেন আমাকে, এটা লেখা শেষ হয়েছে? জি স্যার, লিখছি। আচ্ছা, এটা লেখা শেষ হলে আমি ইয়েতে যাই, একটা ম্যাথে যাই। এই যে ম্যাথটা তুলেন, আপনাকে দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 5x প্লাস 1। প্রশ্ন শব্দ তুলবো স্যার? এই ম্যাথটা তুলেন। দেখা যাচ্ছে না।
স্যার তুলসী। হ্যালো, জি স্যার তুলসী। সূত্রটা লিখছেন? ম্যাথ কিভাবে করবে এটা আমরা পরে আসতেছি, আপনি এটা লিখছেন আগে সেটা দেখেন। স্যার ম্যাথ এটা সূত্র লিখার পর লিখছি, আমি এটা পরে কয়েকজন জয়েন করছে, ওদের জন্য সূত্রটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, সূত্রটা আমার এখানে, এই যে সূত্রটা, এটা লিখেন, সূত্র এটা লিখেন। এরকম পরে জয়েন করলে তো হবে না, ক্লাসের টাইমে জয়েন করতে হবে। তাহলে এরকম রিপিট বেশি করা যাবে না, নাহলে আমি আগাইতে পারবো না। তো একটু এটা লিখে ফেলেন তাড়াতাড়ি। স্যার এখানে সূত্র কোনটা যে একটু রেড মার্ক করে দেন না। আমি তো লিখিয়ে দিছি, আমি সূত্র যেটা সেটা লিখে দিছি, দেখেন লেখাই আছে, রেড মার্ক করে লেখা আছে। xn + 1 = xn - f of xn divided by f prime xn। আচ্ছা স্যার, দেখছি আমি জুম করে দেখছিলাম তো সেজন্য। এই সবাই একটু অ্যাটেন্ডেন্সটা এখনই দিয়ে দেন তো। আমি এই যে এই 25 এর পরে যারা লিখবে তাদের অ্যাটেন্ডেন্স নিব না, এখনই সবাই অ্যাটেন্ডেন্সটা লিখে দেন। আচ্ছা, এটা লিখে হয়েছে, তাহলে আমি ম্যাথের মধ্যে যাই। স্যার আর একটু, স্যার আর একটু সূত্রটা একটু স্যার। রাজীব ভাই ওটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, আমি একটু যাই, দাঁড়ান। আমাদের ম্যাথ করানোর সময় দেখবেন সূত্র অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, সহজ আছে। আমি যে ম্যাথটা দেখাচ্ছিলাম সেটা কোনটা দেখাচ্ছিলাম যেন, এটা x³ - 5x + 1 = 0। তাহলে আমার প্রথম স্টেপ আপনি আমাদের আগের মতোই খেয়াল করেন, আমাদের টেবিলটা না, জাস্ট এর একটা ভ্যালু বের করবেন, যেটার জন্য আমার কি f of a কি হতে হবে মনে আছে? নেগেটিভ আর বি এরটা নেগেটিভ হইতে হবে। হ্যাঁ, এটা আগের মতোই, f of a টা নেগেটিভ হতে হবে, আর b এর জন্য f of b টা পজিটিভ হবে। এটা একটা বের করেন তো, এদের মতো ফলো না করে আপনি আপনাদের মতো করে বের করেন। এটা কি করছে এটা দেখা, এখন দেখেন না। 1 - 2, 1 আর -2। আচ্ছা দাঁড়ান, এটা লিখছেন তো না, x³ - 5x + 1। আমি ইটারেশনে চলে আসছি, নিউটন রাফসন মেথডের এটা। এই যে x³ - 5x + 1, এটা কত আসছে? আমরা এবার হোয়াইট বোর্ডে যাই। স্যার a = 1 ধরলে -3। আচ্ছা, তাহলে আমরা কি কি ধরছি সেটা বলেন তো, আমাকে বলেন। a = কত ধরছেন? স্যার 1। 1 ধরলে -1। a = 1 ধরছেন, তাহলে আমার কিসের মান? f of a এর মান কত আসছে? স্যার -3। f of a এর মান আসছে -3। 3। b এর মান কত আসছে? স্যার -2 ধরলে 3 আসে। -2 ধরছেন। জি স্যার, স্যার -2 2 তো ধরলে ধরা যায়। একটা ধরেন, আমি যে কোনো একটা দিয়ে ম্যাথ করতেছি, এটা দিয়ে কি ঠিক আছে? দেখেন এটা কত আসছে, 3। জি স্যার। ওকে, এটা যদি 3 আসে, তাহলে এবার আমি জাস্ট যেটা লিখতেছি সেটা লিখেন, যে x0 = a প্লাস b/2। তাহলে a প্লাস b/2 করলে আমার কত আসে স্যার দেখেন তো? -2 ধরলে তো স্যার আসতেছে স্যার 19 মতো আসতেছে। এখন কি বকা দিতে মন চাচ্ছে কিনা সেটা বলেন আগে। একটা যোগ বিয়োগ করতে যদি এরকম প্রবলেম হয়, এই কত আসতেছে বলেন তো -2 ধরলে? স্যার 3 ঠিক স্যার আছে। আমার 19 আসতেছে স্যার। স্যার আমার 3 আসছে, স্যার আমার 3 আসছে। আচ্ছা ঠিক আছে, স্যার 3 আসছিল, -2 ধরলে 3 আসছিল। এখন এটা কত আসে বলেন? -1/2 স্যার।
মাইনাস 0.5। ঠিক আছে, জি স্যার। এতটুকু বুঝছেন সবাই? এতটুকু পর্যন্ত বুঝছেন? জি স্যার। বুঝছি একদম ক্লিয়ার। আচ্ছা, এখন আমার এফ অফ এক্সটা কি ছিল বলেন তো? X cube minus 5x plus 1. এক্স কিউব প্লাস Minus 5x x কিউব মাইনাস 5x প্লাস 1। মাইনাস 5x plus 1. প্লাস 1। এবং এখন আমি যদি এফ প্রাইম এক্স বের করি, আমার একটা নিয়ম হলো এফ প্রাইম এক্স বের করা। এফ প্রাইম এক্স মানে কি? ডিফারেন্সিয়েশন করা। ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলেন তো? স্যার মান কমবে আর কি x এর। বলেন, এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? স্যার 3x স্কয়ার, x is 2x square minus 3x স্কয়ার মাইনাস 5। মাইনাস 5। 3x স্কয়ার মাইনাস 5, তাই তো? আর কিছু হবে? না স্যার, গুড। এখন আমার সূত্রতে আসেন। সূত্রে আমি এখানে কার মান লিখছি? x1 লিখছি না? তার মানে আমি xn প্লাস 1, xn প্লাস 1 এর মান যদি আমি শূন্য ধরি, তাহলে মানে কি x1 লিখতে পারি না? জি স্যার। বিচার পারি। আচ্ছা, x1 সমান সমান কি বলেন তো? সূত্রটা বলেন। স্যার xn মাইনাস xn তার মানে কত? x0, তাই তো? স্যার x0 মাইনাস মাইনাস f of xn বাই f প্রাইম f of xn xn মানে কত? x0 divided by ডিভাইডেড বাই f prime x not x0 f prime f প্রাইম x0 x0। আমি এখানে একটু থার্ড ব্র্যাকেট দেই, যেখানে আমি n সমান সমান কত ধরছি। আপনারা আগে সূত্রটা লিখবেন, ঠিক আছে? তারপর এটা লিখবেন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমার একটা টেবিল করতে হবে। টেবিলটা প্রথমে আসবে আমার x নট, তারপরে আসবে আমার f of x, মানে f of x নট। তারপরে আমার আসবে f প্রাইম x নট। তারপর আমার আসবে x1। এখন আমি x নট এর মান বসাবো মাইনাস 0.5। এবার বাকিগুলো বের করেন, তাড়াতাড়ি করেন। এই এতটুকু বুঝছেন সবাই? আমি যে স্টেপে ম্যাথ করছি এই স্টেপে করতে পারবেন পরীক্ষা হলে? হ্যালো, জি স্যার। স্যার পারবো। আমি কিন্তু বইয়ের নিয়মে দেখাচ্ছি না, আমি একদম সহজ নিয়মে দেখাচ্ছি। এইভাবেই করবেন, ঠিক আছে? এভাবে করলে ম্যাথ ভুলও হবে না, আর ইজিলি লাগবে অনেক, ঠিক আছে? এখন বলেন কত আসছে? এফ অফ এক্স নট এর মান যদি 0.5 ধরি, এফ অফ এক্স নট এর মান কত আসছে? মানে এই সমীকরণে বসাবেন। এই যে আমি কার্সার ধরছি যেখানে, এই সমীকরণে এক্স এর জায়গায় মাইনাস 0.5 বসান, কত আসে? 3.375 কত আসছে? 3.375 3 3.375 3.375। আরেকটা সংখ্যা বলেন, 5 এর পরে কত আছে? স্যার আর কোনো কিছু না, ডিরেক্ট 3.375 আসছে। আচ্ছা, 5 এর তাহলে 0 লিখেন। এরপর f প্রাইম x কত আসে?
এটা কত আসছে? মাইনাস 4.25 স্যার, মাইনাস 4.25 4.25 4.25 4 গড় নেবেন সবসময়, হ্যাঁ? তাহলে x1 এর মান বের করেন, x1 এর এই সূত্রটা বসান, এখানে বসে x1 এর মান বের করেন। তো মাইনাস 0.7941 মাইনাস 0.7941 0.7941। চারটা নিলে তবে আরো অনেক আছে। আচ্ছা 41, আরে আচ্ছা এইটা 4টা নিলেই হবে। এখন দেখেন পরবর্তী স্টেপের কাজ হলো x0 এর মানটা এই x1 দ্বারা কনভার্ট হবে, মানে কত? মাইনাস 0.7941, বুঝতে পারছেন? তো পজিটিভ নেগেটিভ যেটা আসুক না কেন এটা x নট এর মান রিপ্লেস হবে। হ্যাঁ, এটা সবসময় x0 এর মানে চলে আসবে, এই মানটা এখানে চলে আসবে, ঠিক আছে? x1 এর মানটা স্যার x0 এ চলে আসবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এবার করেন তো। স্যার আমি x1 টা বুঝি নাই। স্যার এটা তো মান, স্যার এটা মান 1.2941 আসে। কোনটার মান? f of x1 এটা? না স্যার, লাস্টে x1 যেটা লিখছেন মাইনাস, এটা জি স্যার। দেখ, এখন আপনারা যদি ক্যালকুলেশনটা আমি করতেছি না দেখে টাইম লস হচ্ছে আমার মনে হচ্ছে। এখন আমি কি করব জি, স্যার। বসে বসে? আমার থেকে মনে হচ্ছে স্যার কত আসছে? 0.5টা স্যার যোগ করেন। x0 মাইনাস 0.5 আছে তো, এখানে x0 এর মান আছে তো মাইনাস 0.5। জি স্যার, ওইটার মান আসছে মাইনাস 1.2941। আচ্ছা তাহলে ওটাই হবে, আমি মুছে দিচ্ছি। এই পরীক্ষা হলে কি হবে বলেন তো? আমি তো সন্দেহ লাগতেছে এখন। পরীক্ষা কি করবেন আপনারা বলেন তো? এটা কত আসছে? মাইনাস 1.2941। 1.2941। 2941। তাহলে এটা লেখেন এবার, মাইনাস 1.2941। বলেন তারপরে কি হবে? এরপরে কি হবে? স্যার বাকিগুলো বসে যাবে মনে হয়। কেন বসবে? বাকিগুলো বসবে না তো। এবার আপনি f of x, এখন x0 এর মান চেঞ্জ হয়ে গেছে না, তাহলে f of x0 এর মান চেঞ্জ হবে না? আচ্ছা আচ্ছা, জি স্যার। কত আসছে বলেন? মাইনাস 7.6377, মাইনাস 7.6377, 7.77 x1 এর মান ভুল আছে। এই x1 এর মান? জি স্যার, এটা স্যার 0.29 0.29 হবে সূত্র ভুল করে বলছে। স্যার। ও মাইনাস 0.5 না দিয়ে শুধু প্লাস 0.5 যোগ করছে, এই জন্য ভুল হয়েছে। এখন আমি কি করব আমাকে বলেন? এক একজনের অ্যান্সার এক এক রকম কেন হচ্ছে? আমাকে আগে একটু সহজ ভাষা বলেন, আমি তো সূত্রটাও লিখে দিয়েছি সুন্দর করে। স্যার তাড়াহুড়া করতে গিয়ে আসলে ভুলে যাচ্ছে সবাই। স্যার প্লাস মাইনাস ভুল হয়েছে শুধু।
তাহলে স্যার এখন আনসার এটা হবে না লাস্টে স্যার যেটা এটা নিচের এটাতে বসাবে না স্যার x কিউব মাইনাস 5x প্লাস 1 এটাতে বসাবে না ওইটাতে কেন বসে? ওই যে x1 ইকুয়াল টু দেখো x নট মাইনাস আগে 0.2941 এখন আপনারা বলেন কি করব আমি, এরকম যদি হয় এত সহজ ম্যাথ। স্যার এক্সপোর্টের মান ওরা 0.5 দিছে মাইনাস 0.5 দেয় নাই এই জন্য ভুল আসছে। আচ্ছা বলেন, এখন বলেন কত হবে বলেন। আমি আমার কি আমি করতেছি, সমস্যা নেই, বলেন। 0.2941 0.2941 41 ঠিক আছে এবার? এখন ঠিক আছে ঠিক মনে আছে? হচ্ছে। স্যার এবার ঠিক আছে। জি স্যার ঠিক আছে। এরপর থেকে তিনজন যেটা বলবে সেটা নিব। এতক্ষণ এতবার মোছার থেকে আমি তিনজনেরটা শুনবো, তারপর নিব। বলেন 0.2941, এর বাকিটা করতে থাকেন তো। এরপরটা 0.4450 x মানে সব করে ফেলছেন? না একটা করছি f of x নট আচ্ছা হ্যাঁ, f of x নট কত আসছে বলেন তো? মাইনাস 0.4450 মাইনাস 0.4450 4450 হ্যাঁ স্যার আমার আসছে মাইনাস হ্যাঁ, তারপর f prime x নট। স্যার আমারও আসছে এটা। আচ্ছা হ্যাঁ f নট, এটা বলেন। দেখেন একটা জিনিস, মজার জিনিস খেয়াল দেখছেন, প্রথমে 3 আর পরের স্টেপে 0 এর কাছাকাছি চলে আসছে, তাই না? হ্যালো, প্রথমে দেখেন 3.3, পরের স্টেপে 0 এর কাছাকাছি চলে আসছে না? জি স্যার। তার মানে সবচাইতে স্যার, সহজ এটা মেথড হলো নিউটন রাফসন মেথড, বুঝছেন? যেটা খুব দ্রুত সমাধান দেয়। মাইনাস 4.7 মাইনাস 4.740 স্যার। মাইনাস 4.7405 7405 5। এরপরে x1 বের করেন। জিরো পয়েন্ট টু ডাবল জিরো টু আসছে আমার 0.200। 2002 আচ্ছা এবার এটা বসান। 2 ডাবল টু লিখা যাবে মনে হয় স্যার। বুঝি না কি লিখছেন? স্যার 0.2। 0.20022 আচ্ছা আমি 4 ঘর পর্যন্তই নাই, এবার এটা বসান এখানে। এবার কত আসে f of x এর মান বলেন তো? স্যার 0.0070 0.0070। 0070 ওকে, তারপর আর একটা স্টেপে মিলে যাবে, 2 শূন্য চলে আসছে আমার। এই ম্যাথ বুঝতেছেন আপনারা? জি স্যার। স্যার মাইনাস 4.449 মাইনাস 4.9999 4.99। তার মানে এটাকে তো 5 বলা যায়, তাই না? সব নাই, বলা যায়। এটা বলা যায়। স্যার জি স্যার বলা যায়। তাহলে এটাকে আমি 5 বলে দিই। মানে এরকম যখন শুধু 9 এর ক্ষেত্রে এই কাজটা করবেন, বাকিগুলোর ক্ষেত্রে করেন না, তাহলে এক্সাক্ট ভ্যালু থাকবে, ঠিক আছে?
9 এর সাথে সামনে আমি যখন 10 করব তখন এটা অটোমেটিক 5 চলে আসে, এটাকে 5 লিখি। এখন এটা কত আসে দেখেন, x1 কত আসে, এটাই মূলত এক্সাক্ট অ্যান্সার চলে আসার কথা। এই আরেকটা স্টেপ করলে দেখবেন 0 পরে 3টা 0 চলে আসবে। তার মানে আমি 0 পরে 3টা 0 কোনটা ফলো করব, এইটা ফলো করব, এটা যার জন্য অ্যান্সার হবে সেটা হলো অ্যান্সার। যে মানের জন্য 0.3টা 0 হবে সেই x নটটা হলো কি আমার অ্যান্সার। বুঝা গেছে? স্যার 0.1988 মতো আসতেছে, বাকিদের কেমন আছে জানি না স্যার। 19 88। আমারও এটা 0.1988, আমারও 0.1988 আসছে। আচ্ছা হ্যাঁ, এবার বাকি এই f of x করেন। কত আসছে? 0.0138 কি 0.0138। এটা হচ্ছে স্যার 0.0138 5 6 এরকম চলতে থাকতেছে স্যার। আচ্ছা দেখি তাহলে এখানে 4.99 ধরেন, এটা তো দেখলাম আবার 1 এর কাছে চলে যাচ্ছে, কনভার্জ হয়ে যাচ্ছে না আবার? জি স্যার। আচ্ছা দেখি ওটা 499 ধরেন, তাহলে দেখি কত আসে। এটাই ধরেন। স্যার 5 দিয়ে তো আমার x1 এর মান আরেকটা আসছিল 0.2016। হ্যাঁ ওইটাই তাহলে হবে, এই যে ওইটা মিলে না, এই জন্য আপনার কি ক্যালকুলেশন করতেছেন? তাই আমি তোমারটা কি রকম ধরছো একটু বলো তো। আমি f of x এর জায়গায় 0.0070 বসাইছি, f প্রাইম এর জায়গায় -5 বসাইছি, দেন 0.2002 থেকে আনসারটা বিয়োগ দিছি। এই তো, এবার সবগুলোরে শাস্তি দেই। স্যার আমরা তো তখন 5 ধরছিলাম স্যার, -5। দেখছেন? তার -5 মানে ধরছি। পণ্ডিতি করা যাবে না, বুঝছেন? স্যার এই কারণে স্যার একটু চুপ ছিলাম স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেমনি আসে এমনি ধরেন, থাক, ওদের সাথে ঝামেলা করার দরকার নাই। এটা হলো ফালতু টাইপের ম্যাথ, বুঝছেন? কোনো ঝামেলা করেন না, দশমিকের পর 4টা করে একদম যা আছে তাই নেবেন, ঠিক আছে? জি স্যার। -5 দিলো, এটা আসতেছে 4.99, এটা দিলো হ্যাঁ 0.2016। এবার কি বলবেন? এবার দেখি বান্দারা কারা কারা, দেখি আমি এগুলোর নাম শুনবো এবার। আমারটা এই একসাথে আমি আছি, আমি চেঞ্জ করবো আমার ডিসিশন। এই সবাই বলেন কি সমস্যা আপনাদের, যোগ বিয়োগ পারেন না? মেন্টরের কাছে বলবো? স্যার আমি 4.9 করে 0.2016 হয়েছে। এখন বলেন, আমি যোগ বিয়োগ পারতেছেন না আপনারা? স্যার এখন 0.00019 আসছে তো। ওই তো অ্যান্সার মিলে গেছে, তার মানে আমার অ্যান্সার হলো 0.2016, ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। 0.00 কত আসছে? 00019। ওকে, তাহলে এবার দেখে বইয়ের যে ম্যাথটা সেটার অ্যান্সার কত, আমরা একটু বইয়ের ম্যাথটা দেখি, এরা অ্যান্সার কত বাড়ি করছে। হ্যাঁ আমরা একটু এদেরটা দেখি। নিউটন রাফসন মেথড দিয়ে তো করছে। আচ্ছা এটা তো ইয়ে দিয়ে করছে ওরা, ইটারেশন মেথড দিয়ে করছে। নিউটনস মেথড ফর স্মলেস্ট পসিবল রুট, এটা ইটারেশন দিয়ে করছে। আচ্ছা আমরা কি ইটারেশনে ম্যাথ করছি নিউটন রাফসন দিয়ে, ঠিক আছে? দেখি ওরাই ম্যাথটা করছে, করে নাই। নিউটন রাফসন ফোর ইটারেশন। আচ্ছা যাই হোক, যেটাই করুক না কেন ওদের অ্যান্সার কত আসছে আমরা একটু দেখি। 0.201640 ওদের অ্যান্সার, ঠিক আছে? ওরা 6 ডেসিমাল পর্যন্ত। 5 দিয়ে করলে স্যার 0.2016 আসে। হ্যাঁ এখন আমাদের কত আসছে? 2016 আসছে না? হ্যাঁ 2016 হ্যাঁ এটা। আমাদের সেম আসছে জি স্যার। স্যার, জি স্যার। আচ্ছা হয়েছে তো। এখন যাই হোক, এরা ইটারেশন মেথডটা নিউটন মানে ইটারেশনের ম্যাথটা ইটারেশন দিয়ে করছে তো, তাহলে আমরাও করলাম, আমাদের মতো অ্যান্সার তো ঠিক আছে, তাই না? বুঝছেন? স্যার একটু বক্স, মানে আমরা যে চারটা একটু এখানে নিয়ে যাবো।
স্যার এখানের মধ্যে আমার f of x নট এর ভ্যালুটা মানে 0 ওয়ালা আসলে হয়ে যাবে না? আরে আসবে আসবে, এটাকে আমি না, না, ক্যালকুলেশন করছি। f of x নট এরটা আসলে হবে নাকি মানে এখানে এক্স্যাক্টলি আগে দাও? না না, এটা আসতে হবে, এটা এই মানটা আসতে হবে, এই মানটা 0, এই দেখেন 0.0001 আসছে, এই মানটা আসতে হবে, এই মানটা আসলে এটা অ্যান্সার। বুঝতে পারছেন অ্যান্সার কোনটা? স্যার x নট 0.30 দিয়ে পাই গেলে কি আমরা আর করব না অঙ্কটা? না, যখন লিখে 3টা 0 রেখে চলে দিব। আসবে তাহলে আর করবো না আমরা। স্যার এটা কি স্যার স্যার f prime x নোট এটা আর করতে হবে না স্যার। এটা আর করতে প্রাইমে হবে না। আসলে কি হবে? আচ্ছা এই বুঝতে পারছেন ম্যাথ? জি স্যার বুঝা গেছে। একটা ম্যাথ করতে 38 মিনিট সময় নষ্ট করছেন, 38 মিনিট আপনারা। স্যার স্যার 3টা 0 যদি স্যার f প্রাইমে আসে স্যার, বুঝি না কি বলছেন? বলতেছি f প্রাইমে এতজন বললে আমি কারটা শুনবো? একজন বলেন, যে কোনো একজন বলেন। স্যার এখানে যদি f প্রাইম x নট এর মান যদি স্যার 0.00 আসে তখনও কি স্যার? আরে এ Answer প্রাইম এটা এক্স এর দিকে তাকাবেন কেন আপনি? এ প্রাইম এক্স এর দিকে তো তাকানোরই দরকার নেই। আমি আপনাকে বলছি আপনি তাকাবেন এটার দিকে আর এটার দিকে। এই মানটা যদি 0.00 কাছাকাছি এটা অ্যান্সার। ওগুলো তাহলে আমার সূত্রের জন্য আমি করছি টেবিলটা, বুঝেন নাই? জি স্যার এখন বুঝছি। স্যার এখানে x1 ইকুয়াল টু যে সূত্রটা আমরা বসাইছি স্যার, এখানে আপনার n সমান 0 বসাইছি স্যার। আমরা কি সব সময় যে কোনো ম্যাথের জন্য এই অপশন মেথডে n সমান 0 বসাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এইটুকু পর্যন্ত করে আমি ঠিক যেভাবে করছি মেথডটাকে ঠিক একইভাবে আগাবেন। প্রথমে এই কাজ করুন, প্রথম স্টেপ এটা করবেন, তারপর স্টেপ এটা করবেন, তারপর স্টেপ এটা করবেন, তারপর স্টেপ এটা করবেন, তারপর স্টেপ এটা, তারপর এই টেবিল। ঠিক যেভাবে করছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ঠিক এই স্টেপের বাইরে যাবেন না, তাহলে ম্যাথ ভুল হবে না, বুঝছেন? স্যার এখানে 3 নাম্বার এবং নাম্বার স্টেপে f অফ x নট হবে না স্যার? এই মানটা না স্যার, এখানে যে f অফ x লেখা আছে, এখানে f of x হ্যাঁ, ইকুয়াল স্যার টু ওগুলো f x নট হবে। x নট হবে না। ওটা f of x লিখছি না, ওটা আমি f of x নট মানে কি, ওটা x নট এর মান ওটা বসে যাবে, ওটা তো আমার চিন্তার বিষয় না। আমি x ই লিখবো, এখানে f of x নট মানে কি, x এর জায়গায় x নট বসবে, এটা তো সহজ জিনিস। x এর জায়গায় x নট দিয়ে রিপ্লেস করব। হ্যাঁ, x এর জায়গায় x নট বসবে, আমরা আগে a b করছি না। বুঝছেন? জি স্যার। এই এতটুকু বোঝা গেছে। এই ম্যাথটা এখন ইটারেশন মেথড পড়াবো, এটা বুঝছেন? স্যার বুঝছি। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি। ইটারেশন মেথডে আমি এতটুকু পর্যন্ত সেম আগাবো, বুঝছেন? এই যে স্টেপ 2 পর্যন্ত ঠিক থাকবে, তবে ইটারেশন মেথডটা মোটামুটি একটু ঝামেলা আছে একটা জায়গায়। ঝামেলাটা আমি আগে ক্লিয়ার করি, তারপর বলি। স্যার কি মেথড? ইটারেশন মেথড, এই যে জেনারেল ইটারেশন মেথড, এটা ঠিক আছে? লিখছেন? জি স্যার লিখছি। সেম ম্যাথটাই আমি একটু আবার লিখি। আমার ম্যাথটা কি ছিল? আপনাদের ক্লাস আছে না এরপরে? ইয়েস স্যার। ক্লাস আছে স্যার, x কিউব মাইনাস 5x প্লাস 1 5x প্লাস 1 প্লাস 1 1 ইকুয়াল টু 0। Zero. ওকে, এখন আমার কাজ হলো আমার এখানে দেখতে হবে কয়টা ইকুয়েশন আমি বের করতে পারি। আমি আগে আপনাকে কিছু থিওরিটা পড়ে আসি, হালকা একটু থিওরি পড়ে। আমার কাজ হলো আমি ইকুয়েশন বের করব। দেখেন আমি এই ম্যাথটা এরা করছে, এরা একটা ইকুয়েশন বের করছে। যেমন এখান থেকে যখন -5x কে এই পাশে নিয়ে গেছে, তখন আবার 5 টাকে নিচে নিয়ে আসছে, তখন এই একটা ইকুয়েশন বের হয়েছে, x সমান সমান একটা ইকুয়েশন বের করছে। এটা এই ইকুয়েশনটা বের করা বুঝছেন কেমনে বের করছে? এই 5x টা এই পাশে চলে আসছে, এই 5x টা এখানে চলে আসার পর
এক্সটাকে রেখে 5টা নিচে চলে আসছে, বুঝছেন? বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, পরে ইকুয়েশনটা যেটা করছে সেটা হলো এই 5x আর এই 1টাকে ডান পাশে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কিউব রুট মানে 1/3 করছে, যে 5x - 1 1/3, এটা বুঝছেন? এখানে যে ইকুয়েশন বাইর করতেছে, বুঝছেন এটা? বুঝছি স্যার। এটা বুঝছেন? হ্যালো, এখানে বুঝছি স্যার। এটা হচ্ছে কি এই যে এখানে কি লেখা যায়, ফাইভ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 1। হ্যাঁ, x কিউব ইকুয়াল টু কি লেখা যায়, 5x - 1, তাহলে এখন কিউবটাকে ওই পাশে নিয়ে গেলে 1/3 হয়ে যায় না? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরে এটা যেটা করছে দেখি এটা বুঝছেন কিনা বলেন তো, এটা করছে কিভাবে দেখি, বলেন তো এটা কিভাবে করছে? এখানে x কিউব ছিল না, এখানে স্যার তো একটা x কে স্যার ভাগ করে দিছে, আর একটাকে হ্যাঁ, একটা square x কে করে ভাগ দেব। করে নিচে নিয়ে নিছে, তাহলে এখানে x স্কয়ার থাকতেছে, x স্কয়ার থাকতেছে, যখন স্কয়ার থাকতেছে সেটাকে রুট করছে, বুঝছেন? এখানে আরেকভাবেও করা যায়, দেখেন আরেকভাবে কিভাবে করা যায়, আমি একটু এখানে দেখাচ্ছি। এখানে যদি আমি একটা x কমন নিই, তাহলে আমার থাকতেছে কি x স্কয়ার মাইনাস 5 ইকুয়াল টু -1, আর এখান থেকে যদি x আমি বের করি তাহলে সমান সমান কি থাকতেছে, -1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 5, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝা জি গেছে। স্যার। জি স্যার, বুঝা গেছে। এখানে অনেকভাবে করা যায়, বুঝতে পারছেন? এখন অনেকভাবে করা যায়। এখানে ইকুয়েশনের পরে আমার কাজটা কি, ইকুয়েশনের পরে আমার কাজটা হলো যে x এর সামনে যে ফাংশনটাকে আছে, x এর সামনে যে ফাংশনটা আছে ওই ফাংশনটাকে আমি phi(x) ধরি, ওই ফাংশনটা হলো আমার phi(x). phi(x) সমান সমান, তাহলে আমি কি লিখতে পারি, সাপোজ এটা লিখছি, মনে করেন আমি লিখলাম এটা 1/x স্কয়ার মাইনাস 5। এখন আপনি আমি একটু সহজ মেথডে শিখি, এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশন নিয়ে এখন যে কন্ডিশন, আমি কন্ডিশনটা বলি তারপর আমারটা বলি। এখানে কন্ডিশন হলো কি, আপনি বিভিন্ন ফাংশন যখন বের করবেন, ফাংশন বের করার পর ওগুলাকে আবার ইয়ে করতে হবে, আপনাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। কন্ডিশন এই যে দেখেন, মনে করেন এখানে একটা phi(x) করলো, করার পর এখানে একটা ডিফারেন্সিয়েশন করছে, দেখছেন? হ্যালো, জি স্যার, দেখছি। এখন ডিফারেন্সিয়েশন করার পরে আমরা এখানে দেখেন একটার জন্য আমি -3, একটার জন্য আমি 3 পাইছিলাম না, মনে আছে? তাহলে আমি কি বলতে পারি, রুটটা এই -3 আর 3 এর মধ্যে অবস্থিত, -3 থেকে 3 এর মধ্যে কোন একটা ভ্যালু, সরি -3 থেকে 3 না, 1 থেকে -2, এটা ভুল বলছি আমি। 1 থেকে মাইনাস, কারণ এর মান তো আমি 1 ধরছি, 1 থেকে -2 পর্যন্ত কোন একটা ভ্যালু, তাই না? আমার এই কথাটাকে বুঝা গেছে কি বলছি? x এর মানটা যে এটার মধ্যে অবস্থিত এটা তো শিওর। জি হ্যালো, জি হ্যালো, স্যার। আমি বললাম x এর মান একটা 1 একটা -2 x, তাহলে আমার x এর মানটা এইটার এই রুটটা এটার মধ্যে অবস্থিত না? হ্যাঁ স্যার, অবশ্যই। আচ্ছা, রুটটা যখন এটার মধ্যে অবস্থিত হবে তখন আমাদের যেটা লজিক বইতে যেটা বললো, লজিক যেটা, সেটা হলো x এর ভ্যালু আমি একবার 0 মানে একবার আমি আমার ম্যাথে কি আসছিল 1, একবার আছে -2, এই দুইটাই বসাবো। যখন 1 আর -2 বসানোর পরে আমি দেখব ওই মানটা 1 এর থেকে ছোট কিনা। ওই মানটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমি বুঝবো যে আমার ইকুয়েশন ড্রটা ঠিক আছে। বুঝে গেছে? লজিক বুঝছেন কিনা আগে সেটা বলেন। স্যার বুঝি নাই স্যার। একবার বলেন। আমি এই phi(x) বের করলাম, তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, করার পরে আমি যে a আর b এর ভ্যালু, এর ভ্যালু হলো আমি 1 ধরছিলাম, b এর ভ্যালু -2 ধরছিলাম, তাই না? ইয়েস স্যার। এই দুইটা ভ্যালু বসানোর পরে আমি এই ফাংশনে বসাবো, এই phi'(x) এ বসাবো। এই phi'(x) এ বসানোর পরে এটাকে পরম মান মানে মাইনাসের ভ্যালু হলো আমার সমস্যা নেই, মাইনাস হোক আর যাই হোক, কিন্তু সেটা
1 থেকে ছোট হইতে হবে, 1 থেকে ছোট হইতে হবে, বুঝতে পারছেন? জি স্যার 1 থেকে স্টার্ট হবে। হ্যাঁ, যখন এই দেখেন এরা মানে এখানে লিখছে যখন x x 0 থেকে 1 ওরা যে দুইটা ভ্যালু ধরছে, একটা 0 একটা 1, এই দুইটা ভ্যালু ধরার পর দেখছে যে এই মানটা কি 1 এর থেকে 1 এর নিচে আছে, তখন আমার রুটটা ওরা বলছে যে রুটটা 0 আর 1 এর মধ্যে অবস্থিত, বুঝতে পারছেন? এই লেখাটা কি বুঝছেন? ওদের কথাটা কি বুঝছেন? স্যার আরেকবার বলেন তো। মানে এরা এই 5 প্রাইম x এর মধ্যে একবার মানে 0 বসাইছে মান, একবার 1 বসাইছে, দুইবারই চেক করে দেখলো যে এটা মানটা 1 এর থেকে ছোট আসে, যখন ছোট আসে তখন তারা বলছে ঠিক আছে, তাহলে ইকুয়েশনটাও ঠিক আছে আর রুটটাও আর 0 আর 1 এর মধ্যে অবস্থিত। এবার বুঝছেন? স্যার আমরা একবার 1 বসাবো আর একবার -2 বসাবো, মানে আমাদের এখানে যেটা ধরছি ওই হিসাবে। হ্যাঁ, আমরা যেটা করছি সেটা একবার 1 বসাবো, একবার -2 বসাবো। এখন দেখেন এরপরে যদি এটা চলে আসে তখন ম্যাথটা, তখন বলছে ম্যাথটা মানে কি আপনি এটা গ্রান্টেড ইকুয়েশনটাকে আপনি নিবেন নাকি নিবেন না, এই একটা চেকিং করতে হয়। তো আমি একটা সাজেশন করব, আমি আপনাকে বলি, সাপোজ এই ম্যাথটার মধ্যে আমি এই x এর মানটা, সামনে যে x এর মানটা, এই x এর মানটা যদি আমি -0.5 বসাই তাহলে আমার কত আসে দেখেন তো? এখানের মধ্যে আমি যদি -0.5 বসাই তাহলে আমার কত আসে দেখেন তো? এটার মানে -0.5 বসালে কত আসে? 0.21 কত আসছে? 0.21 0.21, আর কিছু নাই? 0.18 এরকম আসতেছে আমার। আচ্ছা, কি আপনাদের কি হয় বলেন তো মাঝে মধ্যে? এই এখানে x এর মানটা -0.5 বসান না। স্যার আমারটা ঠিক আছে, আমি দেখছি স্যার 0.2105। তাহলে লেখেন 0.2105। আরো জি আছে স্যার স্যার, 2.2105। হ্যাঁ, আরো দুইটা সংখ্যা বলেন, 0.0105 এর পর আরো দুইটা বলেন। 26। ওকে, 26। এরপরে এখন 0.5 -0.5 এর জায়গায় এখন আবার এখানে 0.210526 বসান। এখন x এর মানটা বসাবেন কত? 0.210526। স্যার তাইলে আসতেছে 0.211788। 0.21 সরি 20 স্যার 0.20 0.2300। আবার বলেন 0.201788 201788। স্যার আরো আছে অনেকগুলো। এই 6টা পর্যন্ত বলবেন, ইটারেশন মেথডে 6টা পর্যন্ত নেবেন, তারপরে বলেন এবার x এর মানটা এটা বসান 0.201788 বসান। স্যার তাইলে আসতেছে 0.201 0.2016 তারপর 42 42। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এরপরে কত আসতেছে বলেন? স্যার 0.201639 0.201639। 9 তাহলে আমরা যদি পরপর দুইটা 4 সংখ্যা মিলে যায়, পরপর দুই লাইনে যদি 4টা সংখ্যা মিলে যায় সেখানে অ্যান্সার, সেটাই আমার রুট। আমার দেখেন তাহলে আমার রুট কত? 0.201639, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো স্যার তাইলে ওরা যে এত সিস্টেম দেখাচ্ছে এগুলো করা তো দরকার। ওরা কি করছে সেটার থেকে বড় কথা হলো আমি কোন লজিকটা ধরছি। এবার আমি আমার লজিকটা বলি। আমার লজিকটা হলো
আমি এই যে এমন একটা ফাংশন ধরবো যেটাতে নিচের মানটা সবসময় বড় থাকে, তাহলে আর কি যে মানই বসান সেটা 1 থেকে ছোট হবে না? আমার দেখেন এখানে উপরে 1, নিচে কি শুধু ফাংশনটা, বুঝছেন আমার লজিকটা? বুঝছেন? স্যার আমরা এখানে তাহলে সরাসরি এই যে আপনার যে লাইনটা আনছেন এই যে ইকুয়েশন থেকে আমরা সরাসরি এই লাইনটা নিয়ে আসবো। এই লাইনটা নিয়ে আসার পরে ওই যে a এবং b এর মানটা বসাবো x স্কয়ারের জায়গায়। a আর b বসাতে হবে না, আপনি জাস্ট এই যে a+b/2 যেটা এখান থেকে বসাবেন। জি স্যার, জি স্যার, a প্লাস b নটের মান বসাবো। স্যার স্টাইলে আপনার মানে কাছে করা ফুল একটা করা ম্যাথ থাকলে ওইটা একটু আপলোড করলে আমাদের জন্য আরেকটা সুবিধা। তো এটা তো করাই ম্যাথই, আমি কি এটা কোন এখানে কোন লাইনটা লিখি নাই বলেন? এখানে তো সব লাইনই লিখছি, এখন জাস্ট আমি টেবিলটা দেখাবো, আর তো সবই করছি আমি। এটাই তো ম্যাথ নাকি? এখানে আর কি করব বলেন আপনি? বুঝছি স্যার, ঠিক আছে বুঝছি স্যার। আমি এখানে আর কি করবো আমাকে বলবেন তো, যে স্যার আপনি আর কি আমি কি করব? আমার ম্যাথটা এখনো বুঝা, আমি তো এখানে সব লাইনই লিখলাম, তাই না? হ্যালো স্যার না এখানে অগোছালো লাগতেছে, তো যদি গোছানো কোনো ম্যাথ থাকে তাহলে দেওয়া অঙ্ক ভালো কি হবে, এটা লাগতেছে? বলছি। ছোট লাগতেছে? আমি একটু মানে একটু হজবরল অবস্থা হয়েছে তো সবার, এই জন্য স্যার। তো এটা আমি বুঝাচ্ছি না আপনাকে, আপনি নোট করবেন কি জন্য? আপনার সেলফ স্টাডি আমি নিচ্ছি কি জন্য? এটাকেই সাজাই লিখবেন, বুঝছেন? আর কোনো কনফিউশন থাকলে সেটা জিজ্ঞেস করে নেবেন। ম্যাথ তো বইতেও করা আছে না? ম্যাথ বইতে করা নেই? স্যার এতটুকু উঠাইছি, এরপরে কি হবে স্যার? আমি জাস্ট মানে ম্যাথটা নিয়ে আমি প্রথমে করাই নিলাম। আসলে নিয়মটা হলো যে টেবিলটা করতেছি না, এই টেবিলটা করলেই হবে আপনার, আর লাগবে না। ওই স্টেপের পরে এই স্টেপের পরে এই ফাংশনগুলো লিখবেন, যে এই ফাংশনটা কিভাবে আনছি, এই যে এইভাবে ফাংশনটা আনছি না, f of x পর্যন্ত আনবেন, আনার পরে এই টেবিলটা লিখবেন, ঠিক আছে? বুঝছেন? বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, যে বলছিল ম্যাথ করে দিতে, এখন বুঝছেন আপনি? এই গোছানো হয়েছে না এখন? হ্যালো জি স্যার, বুঝছি স্যার এখন। জি স্যার, গুছানো হয়েছে স্যার। আমাদের 2:30 ক্লাস আছে স্যার। বুঝি নাই। 2:30 ক্লাস আছে স্যার, 9টা থেকে ক্লাস করতেছি টানা 5টা পর্যন্ত ক্লাস স্যার। ভাত টাত খাবো স্যার। স্যার সকালে আমি তো জাস্ট ম্যাথ তো শেষ, আপনি আপনার কথা ছেড়ে দিচ্ছি, তাই না? জি স্যার। আমার তো ম্যাথ করাটা শেষ, লাস্ট আর একটু স্টেপের জন্য আমি কি এই ম্যাথটা রেখে দিব? প্রচুর খিদা লাগছে। খিদে লাগলে খান, আমি তো ধরে রাখি নাই, জান না, সমস্যা নাই। আমি আপনাদের ক্লাস টেস্টটা ক্লাসরুমে বলে দিব কখন হবে। আপনাদের এই সবগুলো মেথডের উপর ক্লাস টেস্ট হবে নেক্সট সপ্তাহে, ঠিক আছে? জি স্যার। সবাই বুঝছেন? জি স্যার, একটু বুঝা গেছে স্যার। স্যার বুঝছি স্যার। স্যার এই মেথডের নামটা জানো কি? এটা ইটারেশন মেথড। এই মেথডটা বুঝছেন? বেসিকটা বুঝছেন আমি কি বুঝাতে চাইছি আসলে? মানে এরকম দুইটা মান মিল থাকলে তখন আমরা শেষ করে দেব। এটা 4টা পর্যন্ত মিলতে হবে। স্যার এটা তো এখানে তো স্যার দুইটা মানে আমরা শেষ করছি না। 10 মিনিট বুঝি নাই পরে আপনার- চারটার সঙ্গে মিলাইছি না, ওইটা বলছে স্যার। 10 মিনিট পরে স্যার, ও ওই যে দুইটা লাইন মিলতেছে, যে ও দুই লাইনকে দুইটা বুঝাচ্ছে। ওই দুইটা লাইন, এই দুইটা লাইন না, মানে 4টা সংখ্যা মিলতে হবে, 0 পরে 4টা সংখ্যা মিলতে হবে। দেখেন 2016 এটাও 2016। আর এই আজকের ক্লাসে কোনো ইয়ে দেওয়া হবে না, স্লাইড দেওয়া হবে না, ঠিক আছে? কোনো স্লাইড নাই, এটাই যা পড়াইছে এটাই। ভিডিওটা দিয়ে ভিডিও দিয়ে দিয়ে স্যার, ভিডিওটা দিয়ে দিন। রেকর্ডিংটা তো দিয়ে দিব, আর বইটা তো আছেই।
ঠিক আছে? যারা ক্লাসে করে ফেলছেন তাদের সুবিধা হয়েছে না? এখন এটাই পাঠিয়ে দিলেই হবে আমাকে। এই বুঝছেন, ভিডিও দিবেন না তো স্যার? হ্যাঁ ভিডিওটা তো দিয়ে দিব। শেষ, ম্যাথ শেষ, ঠিক আছে? 4টা মেথড, তাহলে 4টা মেথড কি কি শিখছি আমরা? নন লিনিয়ার ইকুয়েশনের বাইসেকশন ফার্স্ট পজিশন মেথড, নিউটন রাফসন মেথড আর ইটারেশন মেথড, ঠিক আছে? এখন এই 4টা মেথডে কোনো সমস্যা আছে কারো? দুইটা কমপ্লিট করছি, দুইটা আজকে পরে দেখি কোনো প্রবলেম হলে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিংটা অফ করি।